নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য একটি লোকাল ট্রেনের জার্নির ব্লগ নিয়ে। আমি আপাতত রয়েছি আজিমগঞ্জ জাংশনে, আর আজকের তারিখ হচ্ছে 2 তারিখ জুন। আর আজকের যে জার্নিটা হতে চলেছে সেটি হলো আপনার আজিমগঞ্জ থেকে রামপুরহাট মেমু ট্রেনে। সকাল 4:35-এর ট্রেনে আমরা শুরু করব আমাদের এই যাত্রা। 9খানা হল্টের সাথে আমরা গিয়ে পৌঁছবো টোটাল 52 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে রামপুরহাট। তো চলুন শুরু করা যাক একটা জার্নি। 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। আর এই হলো আজকের আমাদের মেমুর রেক, যেই মেমুতে আমাদের আজ জার্নি হতে চলেছে। ঘড়িতে সময় সকাল 4:35, একদম নির্ধারিত সময়ে আমাদের আজিমগঞ্জ রামপুরহাট মেমু ছেড়ে বেরিয়ে গেল আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আজিমগঞ্জ জংশন থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটা কিনা আপনার আজিমগঞ্জ সিটি। সকালের ব্যস্ততা তুঙ্গে বলতে পারেন। এখানকার যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তারা নিজেদের বলতে পারেন আসবাবপত্র নিয়ে যাওয়ার জন্য একদম রেডি। আর নর্মাল বেশ কিছু প্যাসেঞ্জারও রয়েছে যারা কিনা যাবেন রামপুরহাটের দিকে। এই আজিমগঞ্জ কেবিন থেকে দুটো লাইন ভাগ হচ্ছে। এক, যেদিকে আমরা বেরিয়ে যাব বাঁ দিকে মানে নলহাটির দিকে, গিয়ে রামপুরহাটের দিকে গিয়ে উঠছে। আর একটা লাইন এখান থেকে আপনার ডান দিকে ঘুরে দেখি চলুন।
এই যে ডান দিকে ঘুরে চলে যাচ্ছে, এটা কিন্তু চলে যাচ্ছে টুয়ার্ডস ফারাক্কার দিকে। আজিমগঞ্জ জংশন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটা কিনা গোসাইগাঁও স্টেশন। ঠিক এরকম। আর বলতে না বলতেই লোকালের ছাড়ার সময় হয়ে গেছে। তো শুনুন দেখে নিই এবার ডিপার্চার। বন্ধুরা আজিমগঞ্জ জংশন থেকে 11 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে আপাতত আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটা কিনা বড়লা। হর্ন বেজে গেছে আর এই যে আপনার হলো বড়লা স্টেশন। লোকাল ট্রেন বা ইএমইউ ট্রেনের জার্নিতে এই একটা সমস্যা, কিছু গুছিয়ে বলবো তার আগেই ট্রেন ছেড়ে দেয়। তো চলুন বেরিয়ে পড়া যাক বড়লা থেকে। আপনাদের সবাইকে আমার তরফ থেকে সুপ্রভাত।
আজিমগঞ্জ জংশন থেকে 18 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এই আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির চতুর্থ হল্ট, যেটা কিনা আপনার সাগরদিঘি। ট্রেন মাত্র 2 মিনিটের লেট নিয়ে চলছে। আজিমগঞ্জ জংশন থেকে 26 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এই এসে পৌঁছলাম মোরগ্রাম। এই হলো আপনার স্টেশন, পাশেই রয়েছে একটা ঝিল, আর এখানে আমরা এসে পৌঁছেছি মাত্র 2 মিনিট লেটে। তো চলুন উঠে পড়া যাক, আবার বেরিয়ে পড়া যাক এবার মোরগ্রাম থেকে। বেরোনোর সাথে সাথেই আমরা মুর্শিদাবাদ থেকে এন্টার করলাম বীরভূম ডিস্ট্রিক্টে। আজিমগঞ্জ জংশন থেকে 32 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল্ট, যেটা কিনা আপনার নাম হচ্ছে লোহাপুর। তো বন্ধুরা, আর আমাদের এই গাড়ি লোহাপুর এসে পৌঁছেছে 3 মিনিট লেটে। তো 3 মিনিট লেটে এসে পৌঁছেছে, সেটা এমন কোনো আহামরি ব্যাপার নয়। আপনাদের কেমন লাগছে জার্নিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান।
বলতে পারেন এই লোকালটির জন্যই আমাদের ট্রেনকে প্রায় 20 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছে। বিফোর টাইম চলা একটা ট্রেনকে 20 মিনিট দাঁড় করিয়ে রেখে দিয়েছে খালি ট্রেন ক্রসিং করার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই নলহাটি জংশনে আমাদের এই ট্রেনের অ্যারাইভাল। আজিমগঞ্জ জংশন থেকে 45 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অষ্টম হল্ট, যেটা কিনা আপনার নলহাটি জংশন। আর নলহাটি জংশনের 1-এর বি নম্বর প্ল্যাটফর্মে তোলা হয়েছে আমাদের। আমরা আসছি আজিমগঞ্জের দিক থেকে, আর এই যে সামনের রুটটা এটা কিন্তু আপনার আসছে পাকুড়ের দিক থেকে। আজিমগঞ্জ জংশন থেকে 52 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির নবম হল্ট, যেটা কিনা স্বাধীনপুর। আমরা এখানে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন এসছে এখানে বলতে পারেন প্রায় 38-এ আসার কথা ছিল, এখানে এসে পৌঁছেছে আপনার 22 মিনিট, আর এদিকে 17 মিনিট, প্রায় 40 মিনিট লেটে। তো চলুন বেরিয়ে পড়ি এখান থেকে স্বাধীনপুর থেকে, এরপরেই আসছে আপনার রামপুরহাট।
আজিমগঞ্জ জংশন থেকে 59 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ডেস্টিনেশন, যেটা কিনা আপনার রামপুরহাট জাংশন। আমরা এই এসে পৌঁছলাম রামপুরহাট জাংশন। নির্ধারিত সময়ের থেকে বলতে পারেন প্রায় 33-34 মিনিট লেট। মানে বোঝাই যাচ্ছে খুব ভালো করে যে এই রুটে আপনার অতটা মেমোর প্রায়োরিটি খুব একটা নেই। তো চলুন, এই ছিল আমার আজিমগঞ্জ রামপুরহাট মেমো প্যাসেঞ্জারের জার্নি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপাতত এই ভিডিওতে এতটুকুই। আপাতত চলি, টাটা।